10 বছর আগে নিজের ছোট মেয়েকে হারিয়েছিলেন একজন পুলিশ অফিসার। প্রতি বছরের মতো এবারও তিনি মেয়ের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে কিছু ধূপকাঠি এখনো জ্বলছে এবং গরম। অথচ এই জায়গার কথা শুধু তিনি আর তার প্রাক্তন স্ত্রী জানতেন। তখনই তার মনে সন্দেহ জাগে, হয়তো 10 বছর আগে মেয়েকে অপহরণ করে হত্যা করা অপরাধী এখানে এসেছিল। তিনি সিসিটিভি ফুটেজ দেখে একটি সন্দেহজনক গাড়ির খোঁজ পান। কয়েকদিন পরে একই ধরনের একটা গাড়ি দেখতে পেয়ে ধাওয়া করেন তিনি, কিন্তু চালক তাকে আক্রমণ করে পালিয়ে যায়। এদিকে ক্যান্সারে আক্রান্ত তার প্রাক্তন স্ত্রী জানতে পারেন যে তার মেয়ের খুনি এখনো ধরা পড়েনি। মৃত্যুর আগে খুনিকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য তিনি নিজেই তদন্ত শুরু করেন। একটি ছাতার সূত্র ধরে তিনি একটা স্বাস্থ্যপন্ন কোম্পানির গ্রাহকদের তালিকা সংগ্রহ করেন এবং একে একে সবার বাড়িতে খোঁজ নিতে থাকেন। অবশেষে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে পৌঁছান। তার মুখে 10 বছর আগের অপহরণকারীর বলাই একই কথা শুনে তিনি বুঝলেন যে এই মানুষটি আসল খুনি। মহিলাটি তখন প্রতিশোধ না নিয়ে একটা ফাঁদ পাতেন। তিনি লোকটির নাতনিকে নিরাপদে লুকিয়ে রেখে তাকে সেই পাহাড়েই ডেকে পাঠান যেখানে 10 বছর আগে তার মেয়ে মারা গিয়েছিল। সেখানে লোকটি কান্নায় ভেঙে পড়ে সব সত্য স্বীকার করে। তিনি জানান যে নিজের মেয়ের হার্ট অপারেশনের জন্য 40 লাখ টাকা জোগাড় করতে গিয়ে তিনি অপহরণের পথটা বেছে নিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত শিশুটি পাহাড় থেকে পড়ে মারা যায়। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে গ্রেপ্তার করে।